জঙ্গির ময়দানে আমাদের মুসলমান ভাইদের উপর আক্রমণ করেছিল, তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যদি না হয় তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, ওদেরকে এই দেশ থেকে চোটা পুটা করে চোটা পুটা করতে করতে তুরাগ নদীর বাড়ির ভিতরে চুবিয়ে চুবিয়ে এদেরকে হত্যা করে নামগুলো প্যাকেজ করে এনডিএ জাহাজের কাছে পাঠিয়ে দিব। ঠিক আজকে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমানদের উপর আইনের মতো চাপিয়ে পড়েছে। আমি হিন্দু খ্রিস্টান এই হিন্দুদের দাঁড়াইতে বলবো, তোমরা কান খারাপ করে শুনে রাখো, কান খারাপ করে শুনে রাখেন। মুসলমানরা হলো সিংহের জাতি। বনের মধ্যে দেখবেন অনেক ধরনের প্রাণী থাকে, যেমন সিংহ, বাঘ, বিড়াল, ভাল্লুক, কুকুর বুবু করে, বানর কিচির মিচির করে, পাখি কিচির মিচির করে, কিন্তু সিংহ কিন্তু চুপ থাকে, সিংহ কিন্তু গর্জন তুলে না। সিংহ তার নিজের জায়গায় নিস্তব্ধ, সে নিজেকে নিস্তব্ধ রাখে। যখন দেখে বনের ভিতর বেশি হইচই হচ্ছে, যখন দেখে বনের ভিতর বেশি লাফালাফি বেশি খারাপ হচ্ছে, তখন এই সিংহে এমন একটা গর্জন দেয়, ওদের বকরি বাদুরের দল এই গর্জনে এই জঙ্গল থেকে পালাতে বাধ্য হয়। মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান চুপ রয়েছে। তোমরা আল্লাহর মসজিদে হাত দিয়েছ, আল্লাহর মসজিদ ভেঙেছ, আমাদের মুসলিম যুবকদের উপরে হাত তুলেছ। তোমরা মুসলিম ছাত্রদের তবে আমার উপরে হাত তুলেছ। আমরা চুপ রয়েছি, আমরা চুপ রয়েছি। আর মানে খেলায় মুসলমান পায়রা, মুসলমান যদি শুরু করে দেয় তোমাদের এই ভারতের বড় বড় জাহাজদেরকে এক অহংকারে এই পৃথিবী ছাড়তে বাধ্য করবে, বাধ্য করবে, বাধ্য করবে, ঠিক কিনা? যারা ইস্তেমার ময়দানে এমন কাণ্ড ঘটিয়েছে, এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তা না হয় আমরা তৌহিদি জনতা যদি দেখে যাই, ওদের কল্যাণ না নিয়ে বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। প্রিয় মুহতারাম হাজিরিন, কত বড় সাহস! 90% মুসলমানের দেশে ইহুদিদের দালাল হয়ে তুমি মুসলমানদের ঘুমন্ত মানুষের উপর হাত তুলেছ, হত্যা করেছ। তোমাদের তো পরকালের দুনিয়াতে বিচার আছে, এই দুনিয়াতেও তোমাদের অপদস্থ হতে হবে, অপদস্থ হতে হবে। ঠিক তোমরা কোন দাওয়াতি কাজের নাম দিয়ে ইহুদিদের কাছ থেকে টাকা খাও, কে কে মুসলিমদের উপর আঘাত করো, তোমাদের কলিজা দামে বেরোব। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ কোরআনের জন্য, রাসূলের হাদিসের জন্য নিজের জীবন দিয়ে দিব। আর ভাই আপনি দেখেন, সাম্যক অধিকারের জন্য যদি আবু সাঈদ নিজের জীবনকে, নিজের বুককে যদি বুলেটের সামনে, স্পিকারের সামনে যদি খুলে দিতে পারে, সাথের গুদাম খুলে দিতে পারে, আমরা আল্লাহ কোরআনের জন্য, রাসূলের হাদিসের জন্য, ইসলামের আলোকে বাংলাদেশে উজ্জ্বল করার জন্য নিজের জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব। দরকার হলে নিজের স্ত্রীকে বিধবা করব, দরকার হলে নিজের সন্তানকে এতিম করব, দরকার হলে দুনিয়ার বাড়ি থেকে বিদায় দিব। জিহাদ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব। তুমি আল্লাহর কোরআনকে অপদস্থ হতে দিব না, দিব না, দিব না, ঠিক কিনা? ঠিক। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এর আগে একটা কথা শুনলেন, যদি মুসলমানরা জাগে তাহলে তোমাদের কিন্তু পালানোর জায়গা থাকবে না। দেখেন নাই 5 রাষ্ট্রের খেলা, দেখেন নাই? দুপুরে খাবার রান্না করছিল,
কিন্তু দুপুরে খাবারও খাইতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করতে অন্য দেশে, এই দেশে তারা ঠাই হয় নাই। যদি এখনো বলি ওনাদের যদি উত্তর শরীর থাকে, আমাদের মুসলমানদেরকে যদি ষড়যন্ত্র করা, তোমাদের নেতাকে তো হেলিকপ্টার ল্যান্ডিং করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের খেতাগুলিকে আমরা এই ল্যান্ডিং করার সুযোগ দিব না। চুটা করতে করতে সাগরে তোমাদেরকে ভাসিয়ে দিব। ঠিক প্রিয় মুহতারাম হাজিরিন, যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগত আমি নাগানকে আমল করার তৌফিক দান করুন এবং সমাজে সবার মাঝে জিহাদের অনুপ্রেরণা তৈরি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বসিয়ে রেখে কথা বলে ফেললাম, যদি বেয়াদবি হয় হুজুর ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।